রেস্টুরেন্টে বসে পিস্তল নিয়ে তরুণ তরুণীর খুনসুটির ভিডিওটি এখন ফেসবুকে ভাইরাল। ভিডিওতে দেখা যায় তরুণীর হাতে রূপালী রঙের একটি পিস্তল তুলে দেন ওই তরুণ। একটি রেস্টুরেন্টে খাবার সামনে নিয়ে বসে আছেন এক তরুণ ও তরুণী। এ সময় একটি পিস্তল হাতে নিয়ে খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়ে তারা। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিও সম্পর্কে জানা গিয়েছে, ভিডিওটি ধারণ করা হয়েছে গাজীপুরের শ্রীপুরে একটি রেস্টুরেন্ট থেকে। ওই তরুণ তরুণীর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ওই তরুণের নাম সাজ্জাদ হোসেন মুরল, বয়স 18। তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা। ফেসবুকে ছড়িয়ে পড়া 1.5 মিনিটের ওই ভিডিওতে দেখা যায় কোনো একটি রেস্টুরেন্টে খাবার টেবিলের সামনে বসে আছেন অজ্ঞাতনামা এক তরুণ, অপরদিকে সাজ্জাদ হোসেন ও আরেকজন। তরুণীর হাতে রূপালী রঙের একটি পিস্তল তুলে দেন সাজ্জাদ। ওই তরুণী পিস্তল নিয়ে তার দিকে তাক করেন। অপরদিকে সাজ্জাদ হোসেনও আঙুল দিয়ে পিস্তলে গুলি করার অঙ্গভঙ্গি করে তার সঙ্গে খুনসুটি করেন। এক পর্যায়ে ওই তরুণী কয়েকবার পিস্তলটি লুট করার চেষ্টা করলেও হচ্ছিল না। পরে সাজ্জাদ ওই পাশে গিয়ে পিস্তলটি লুট করেন ও দুজনে মিলে খুনসুটি করছিলেন। তারা সেখানে বসেছেন। তার বিপরীত পাশ থেকে অন্য কেউ ভিডিওটি তাদের অজ্ঞাতসারে করেছে বলে ভিডিওটি দেখে মনে হচ্ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছেন, কিছুদিন আগে সাজ্জাদ হোসেন মুরলকে শ্রীপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। স্থানীয়দের ভাষ্যমতে শ্রীপুরের এমসি বাজার ও আশেপাশে এলাকায় তিনি কিশোর গ্যাং লিডার হিসাবেও পরিচিত। ঘটনা প্রসঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, এটি পুরনো একটি ভিডিও। কিছুদিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এখন কারাগারে আছেন। তবে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। ছড়িয়ে পড়া ওই ভিডিও যাচাই বাছাই করে নিশ্চিত করা যাবে না এটি আসল নাকি নকল ছিল। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।